তুই করেছিস। আমি ছাড়বো না। আরে জামা ছাড়ো ছাড়ো ছাড়ো। কি হলো? আরে বিশাল বিশাল কি হলো? স্যার ও তো অজ্ঞান হয়ে গেছে। আরে ভাই, ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ ততক্ষণ আমরা দেখছি এই হোটেলে ওর গল্প কতটা সত্যি। স্ত্রী যখন বাড়ি থেকে যায় তখন সুটকেস নিয়ে যায়, হোটেল থেকে পুরো ফ্লোরই নিয়ে চলে গেছে। ভাই এই বিশাল বলছিল ও নাকি ড্রাগের নেশা করে। ও আবার মিথ্যে গল্প বানাচ্ছে না তো ওর স্ত্রীর নিখোঁজ হওয়ার? পুরো হোটেল তো চেক করলাম, 8th ফ্লোর তো নেই, 804 নম্বর রুমই তো নেই। ভূত এসেছে, ভূত এসেছে, ভূত পালের ওখানে ভূত রয়েছে। আমরা যখন আসছিলাম তখন ঠিক এইভাবেই ও গান গাইছিল। কেউ দেখেনি, কেবল ভূত ভূত এসেছে। এসেছে কথা শুনেছে। সবাই ভূতকে ভয় পায়, ভূত আর ও এসেছে, ভূতের গান করছে। পালের ওখানে ভূত রয়েছে। ভূত এসেছে, ভূত এসেছে, ভূত পালের ওই ভূত এসেছে। মানুষকে এমন বশ করেছে, মহিলাদেরকে নিয়ে চলে গেছে। ভূত এসেছে, ভূত। হ্যাঁ মেহেক, আরে আসছি রে বাবা। এনজয় করতে এসেছো, এনজয় করো না। সব সময় খালি কোথায় কি করছো। আরে তোমার জন্য ফেভারিট চিপস নিয়ে আসছি, চিজ বলস, চাটও আছে সাথে। হ্যাঁ লা 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 না 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 টা 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 টা। কোথায় দেখি কি খবর? হ্যাঁ 8th ফ্লোর। 8th ফ্লোর? কেন, কোনো সমস্যা? আরে 8th ফ্লোরের বাটন কোথায়? স্যার আপনি কোথায় যেতে চাইছেন? আরে বললাম তো 8th ফ্লোর। স্যার এই হোটেলে 8th ফ্লোর নেই, আপনি যাবেন কি করে? দেখ ভাই, আমি এখান থেকে এই লিফটেই 2 ঘন্টা আগে গেছি। হ্যাঁ, আর এখানে 8th ফ্লোরের বাটনটা ছিল। মনে হচ্ছে স্যার আপনার কোনো ভুল হচ্ছে। ভুল হচ্ছে আমার? মাথা খারাপ হয়ে গেছে তোর? এই তোর ম্যানেজার কোথায় রে? হ্যাঁ, ম্যানেজার কোথায়? ম্যানেজার, ম্যানেজার। হ্যালো ম্যাডাম, এইসব কি হচ্ছে আপনাদের হোটেলে? দেখুন, আমি 8th ফ্লোরে যেতে চাই, আর 2 ঘন্টার মধ্যে আপনারা লিফটের বাটন চেঞ্জ করে দিলেন। কি বললেন? 8th ফ্লোর? হ্যাঁ দাদা, এবার আপনাকে কোন ভাষায় বলবো আমি? আপনাদের এই হোটেলের রুম নাম্বার 804। কি 8th ফ্লোরে আছেন আপনি? এক্ষুনি যান এখান থেকে, চলে যান, যান চলে যান। ও হ্যালো, এটা কি অভদ্রতম? কিভাবে কথা বলছেন আপনি? আমি থাকতেই চাই না এখানে, আমি বেরিয়ে যাচ্ছি এক্ষুনি। আমার ওয়াইফ ওপরে আছেন, ওনাকে ডাকুন, ডাকুন ওনাকে। আপনার ওয়াইফ ওপরে আছে মানে কি বলছেন? কি এসব কি বলছেন আপনি? এই সিকিউরিটি, সিকিউরিটি, ম্যাক, বাইরে নিয়ে যাও। আসি স্যার। আসুন। চুপ। ম্যাক, স্যার চলুন। ম্যাক, বাইরে নিয়ে যাও, চলুন বাইরে নিয়ে যাও, বাইরে চলুন। ম্যাক, আসুন। ম্যাক, ম্যাক, স্যার, ম্যাক, চলুন আমি বলছি, বলছি। তুমি ভয় পেও না। বাইরে আসুন। ম্যাক, ম্যাক, আমি আরে, পুলিশ ডেকে নিয়ে আসছি। নিয়ে যাও। ম্যাক, আমার ম্যাক কোথায়? কি করেছেন আপনার ওর সাথে? ম্যাক, আরে হ্যাঁ, বাইরে চলুন স্যার। ম্যাক, আমি পুলিশ নিয়ে আসছি। ম্যাক, হ্যাঁ বাবু মশাই। যান এখান থেকে, চলে যান, বেরোন এখান থেকে, কোনোদিনও আসবেন না। ম্যাক, ম্যাক। ভূত এসেছে, ভূত এসেছে, ভূত পালের ওখানে ভূত রয়েছে। ভূত এসেছে, ভূত এসেছে, ভূত পালের ওই ভূত এসেছে। মানুষকে এমন বশ করেছে। এত সিসিটিভি ক্যামেরার মধ্যে কেউ মিসিং কি করে হতে পারে? এক্সকিউজ মি স্যার, আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনাদের কি কোনো রুম বুকিং আছে স্যার? রুম তো বুক করা নেই, কিন্তু রুম বুক করতে হবে। স্যার এখনই বুক করে দিচ্ছি।
স্যার 3টে রুম লাগবে নাকি একটাতেই হয়ে যাবে? না, আমাদের ওই রুমটা চাই যে রুম থেকে ওই মেয়েটা মিসিং হয়েছিল। রুম নাম্বার 804। 804? স্যার 804 নম্বরের কোনো রুম নেই আমাদের হোটেলে। এই ফটোটা ভালো করে দেখুন, চিনতে পারছেন এই মেয়েটিকে? কারা আপনারা? আপনার সিআইডি অফিসার্স। সিআইডি? হ্যাঁ, ওর স্বামী কমপ্লেন লিখিয়েছে ওর মিসিং হওয়ার জন্য। স্যার ওনার স্বামীকেও বলেছে আর লোকাল পুলিশকেও জানিয়েছি। স্যার এরকম প্রতিদিন পুলিশ এলে আমাদের হোটেলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। কমপ্লেন যদি আসে তো মিস্টার রনি, জিজ্ঞাসাবাদ তো চলবেই। এই যে মেয়েটা মেহেক, ওকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য যা যা উত্তর দেবে ভেবে চিনতে দেবে। স্যার ওই মেয়েটাই হোটেল থেকে নিখোঁজ হতেই পারে না। আমাদের হোটেলে শুধু 7 ফ্লোরসই আছে, আর ওই লোকটার কথা অনুযায়ী ওরা 804 নম্বর রুমে উঠেছিল। 8th ফ্লোরই নেই এই হোটেলে। স্যার আপনি হোটেল রয়্যাল প্যালেস চেক করতে পারেন, সেখানে 8টা ফ্লোর আছে, হয়তো ওখানেই ওরা উঠেছেন। কিন্তু মিস্টার বিশাল বললেন যে উনি এই হোটেলেই এসে উঠেছিলেন। স্যার ভুল ভাববেন না, কিন্তু লোকাল পুলিশ অলরেডি সিসিটিভি চেক করেছেন, সেখানে বিশাল আর ওর ওয়াইফের কোনো ফুটেজই নেই। ওরা এখানে তো আসেইনি। আর বিশালকে ফুটেজে বেশি গালিগালাজ করতে দেখা গেছে। ফুটেজকে এডিটও তো করা যেতে পারে। স্যার কিন্তু আমরা নিজেদের এই- কাস্টমারদের। এই ছবিটা কার? আপনাদের ওনারের নাকি? হ্যাঁ স্যার, ইনিই হোটেলের মালিক ভূতপাল স্যার। এর সঙ্গে দেখা করা যেতে পারে? না স্যার, উনি এখানে থাকেন না। আপনি যা জিজ্ঞাসা করবেন আমাকে করতে পারেন। ছাড়বো না আমি। স্যার, স্যার এদের ছাড়বেন না স্যার আপনি। স্যার আপনারা ছেড়ে দিলেও আমি ছাড়বো না কিন্তু স্যার। আসতে দাও, ছেড়ে দাও ওনাকে। 1 মিনিট। ফুটেজটা সেভাবেই গায়েব করে দিয়েছেন না, যেভাবে আমার মেহেককে করেছেন। তোমরা যতই চালাকি করে নাও না কেন, তোমাদের কিছুতেই ছাড়বো না। দেখো আমার মাথা গরম করাবে না, তুমি শেষ করে দেবো। এই চুপ। দেখুন স্যার, বেকার এসব কিছু করছেন। স্যার, স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার এনারা আমার মেহেককে এখানে কোথাও আটকে রেখেছে স্যার। স্যার ওর ফোনটাও সুইচ অফ আসছে। কাল রাত থেকে চেষ্টা করে যাচ্ছি। কালকে যখন দুপুরে আসলাম সব ঠিক ছিল, চেক ইন করলাম। স্যার আমি কিছু খাবার আনতে বাইরে বেরিয়েছিলাম স্যার। যখন ফিরে আসি দেখি সব কিছু বদলে গেছে স্যার। স্যার এনারা লোকাল পুলিশকেও টাকা দিয়ে নিজেদের কবজায় রেখে দিয়েছে স্যার। স্যার 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 জানি না কি শত্রুতা করেছি আমি ওদের সাথে স্যার। স্যার আপনাদের রিকোয়েস্ট করছি আমি স্যার, শুধু একবার স্যার, একবার এই ফ্লোরটা চেক করতে দিন স্যার। আমার মেহেক 804 নম্বর রুমে আরে আছে কি স্যার। বলছো কি তুমি? 804 নাম্বার রুম নিয়ে? এই যাও এখান থেকে, যাও। 1 মিনিট, লিফটটা দেখাও। লিফটটা কোথায় আছে? স্যার আমি জানি স্যার, আসুন স্যার আমি চলুন। দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ। আসুন। বাবু মশাই, সিআইডি ওপরে যাচ্ছেন। স্যার এই যে লিফট স্যার। স্যার ও একেবারেই ফালতু কথা বলছে। আপনারা ওপরে যাবেন না স্যার, টাইম ওয়েস্ট হবে। এখানে তো শুধু 7টা ফ্লোরই আছে। দেখুন স্যার, 7টাই ফ্লোর। আমি এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি স্যার। স্যার এনারা শিওর স্যার প্যানেলটা চেঞ্জ করে দিয়েছে স্যার। স্যার একটা কাজ করা যাক, 7 ফ্লোর আছে ওখানে অবধি যাই স্যার প্লিজ স্যার। হ্যাঁ ওখানে কিছু তো পাওয়া যাবে স্যার। কিচ্ছু নেই স্যার। 7 নম্বরটা প্রেস করুন। এই যে এটাই হলো 7th ফ্লোর। আর স্যার এখানে একটাই সুইট রুম। আপনারা বললে আপনাদেরকে খুলে দেখিয়ে দেব। ঠিক আছে, খোলো এটাকে। কি হলো? স্যার ওই চাবিটা নিচে রয়ে গেছে। ঠিক আছে, নিয়ে এসো, খোলো। স্যার, স্যার এটা 7 ফ্লোর স্যার, ওটা রুম নাম্বার 804 ছিল। কিন্তু লিফট তো 7 ফ্লোর অবধি রয়েছে। স্যার সিঁড়ি আছে তো স্যার। ওই কি ব্যাপার? কোথায় তোমার 8th ফ্লোর? গল্প বানাচ্ছ? কল্পনা স্যার, স্যার এখানেই ছিল 8th ফ্লোর। তো হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? হ্যাঁ স্যার এটা নিশ্চয়ই ওর প্ল্যান স্যার। এই সব কিছু ও করেছে স্যার, এটা ওর প্ল্যান স্যার। স্যার, নেশা করেছে মনে হচ্ছে। নেশা করে আছো? হ্যাঁ, আমি নিচেও নোটিস করেছি তোমার হাত কাঁপছিল। এইসব ছাড়ুন না স্যার, আপনারা মেহেককে খুঁজুন না স্যার please। নেশা করো। হ্যাঁ স্যার, এই একটু অভ্যেস আছে স্যার, কিন্তু স্যার মেহেকের জন্য এসব ছেড়ে দিয়েছিলাম স্যার। ও আমার জীবনটা পাল্টে দিয়েছিল স্যার। কালকে স্যার খুব খুব স্ট্রেস ছিল, টেনশনে ছিলাম, তাই কন্ট্রোল করতে পারিনি স্যার। স্যার আমি সারা রাত রাস্তায় পড়েছিলাম স্যার। স্যার কেউ আমার এই দেখুন ওয়েডিং রিং আর ওয়ালেটও চুরি করে নিয়েছে স্যার। আমি সত্যি বলছি স্যার।
স্যার আমার মেহেকে খুঁজে দিন স্যার, না হলে আমি মরে যাবো স্যার। আরে স্যার, ও আংটি বিক্রি করে দিয়েছে বোধহয়। ও একেবারে ফালতু একটা লোক স্যার, ওর কথা কেন শুনছেন আপনারা? ওর কথা বিশ্বাস করবেন না। এসেছে কি ভালো গাইছে। ভূতপালের আরে অদ্ভুত অদ্ভুত, খুব সুন্দর গান গান আপনি। আচ্ছা, এই গান আপনি শিখলেন কোথা থেকে? ভূত এসেছে, ভূত এসেছে, ভূতপালের ভূত এসেছে। এই যে ভূতপাল যে গানটা গাইছেন, এটা তো ওই হোটেলের মালিকের নাম না, ভূতপাল? আচ্ছা, এবার এটা বলুন যে গানটা তৈরি হলো কিভাবে আর কেন? কি বলবো সাহেব, একটা সময়ে শহরের লোকেরা এখানে পালিয়ে আসতো, চিৎকার করে করে বলতো আমার বউ কোথায়, আমার মেয়ে কোথায়। তাদের দেখে গ্রামবাসীদের মুখে মুখে গান তৈরি হয়ে গেল। মেয়ে বউ কোথায় গেল? তো মেয়ে বউদের পেয়েছে নাকি পাইনি? আরে সাহেব, কি করে পাওয়া যাবে? ও তো হাপিস করে দিত। ও ওকে আরে সাহেব, সেই ওই হোটেলের মালিক, যাকে সবাই বাবু মশাই বলে ডাকে। 1 নম্বরের বজ্জাত সাহেব, ভারী ধুরন্ধর। ও শুনেছি ওর ওই হোটেলের ঘরে ও নাকি অনেক কিছু সব লুকিয়ে রেখেছে। কেউ যদি একবার গায়েব হয়ে যায়, তার খোঁজই আর পাওয়া যায় না। এইভাবে ও নিজের ছেলেকেও গায়েব করে দিয়েছে। হ্যাঁ, গোলমাল আছে অভিজিৎ, গোলমাল আছে। না হলে এই হোটেল নিয়ে কেন গান তৈরি হবে? স্যার, আমরা চেক করেছি, ওখানে 7টা ফ্লোরই আছে স্যার। স্যার, হ্যাঁ, হসপিটাল থেকে বিশাল হোটেল বুকিং এর স্ক্রিনশট পাঠিয়েছে। ওর ওয়াইফ মেহেকের ফোন থেকে করেছিল বুকিংটা। তাহলে মেহেকের ফোনটা কোথায়? স্যার, ফোনটা পাওয়া যাচ্ছে না, আর ওর ফোনের লাস্ট লোকেশন ওই হোটেলের কাছাকাছি ছিল। স্যার, যারা উধাও হয়েছে তাদের বিষয়ে যদি আশেপাশে যারা রয়েছে তাদের থেকে জিজ্ঞেস করি, তাহলে হয়তো আমরা জানতে পারবো এগুলো রুমার্স নাকি সত্যি। স্যার, ওর পাশেই একটা হোটেল আছে, রয়্যাল প্যালেস। প্রত্যেক লোকই তার কম্পিটিটরের কোনো না কোনো খবর অবশ্যই রাখে। ওখানে গিয়ে একবার দেখে আসি, যদি কিছু পাওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। ভূত এসেছে, ভূত এসেছে, ভূতপালের ভূত এসেছে। অভিজিৎ, বাইরে থেকে নয়, হোটেলের ভেতরে ঢুকে এই ভূতপালের ভূতকে বাইরে নিয়ে আসতে হবে। আরে বাহ, দারুণ না? Excuse me. Yes, sir. My name is Shanky. Don't do any pranky. My wife will get very cranky. হ্যালো স্যার, ওয়েলকাম টু ফরেস্ট উডল্যান্ড। হাউ মে আই হেল্প ইউ? দেখুন, আমার নামে আপনার হোটেলে বুকিং করা আছে। আপনাদের হোটেলের টপ ফ্লোরের টপ রুমটা আমার চাই। 1 মিনিট স্যার, কোন নামে বুকিং হবে? শ্যাঙ্কি। শুনুন, রুমটা যেন খুব সুন্দর হয়, ভিউটাও যেন খুব সুন্দর হয়, পুরো জঙ্গলটা যেন দেখা যায়। আসলে কি বলুন তো, আমাদের সবে বিয়ে হয়েছে। কংগ্রাচুলেশনস, হানিমুনে এসেছেন। অ্যাকচুয়ালি ম্যাম, 7th ফ্লোরে আমাদের কাছে একটাই সুইট রুম আছে যেটা বুক হয়ে গেছে, তাই আপনারা 3rd ফ্লোরে সুইট রুম পেতে পারেন। সেটা চলবে? আপনাদের 8th ফ্লোরে কিছু পাওয়া যাবে? ম্যাম, অ্যাকচুয়ালি এই হোটেলে 8th ফ্লোরই নেই। যা রুম আছে 3rd ফ্লোরে অ্যাভেলেবেল আছে। আপনি যদি চান আমি সেটা আপনাকে দিতে পারি। বেবি, ভিউ দিয়ে কি হবে? পর্দা তো আমরা খুলবই না। নতুন নতুন বিয়ে হয়েছে, রুম দাও তাড়াতাড়ি। তুমিও না ওর সামনে। এই নিন স্যার। থ্যাংক ইউ। Thank you. And do not disturb. চলো পুরবি, দেখা যাক হোটেলের কোন কোনা কি বলছে। তাহলে আমাদের প্ল্যান হলো আমরা প্রত্যেকটা ফ্লোর কাউন্ট করব। আমি বাইরেটা দেখার বাহানা করছি, তুমি সুইমিং পুলটা দেখার বাহানা করো। ওকে? সুইমিং পুল, ঠিক আছে। আরে, আমি সুইমিং পারি নাকি? ডুবতে পারো? আরে, এটা কি ছিল? এই শব্দটা? আরে দাদা, আমরা ওখানে রুমে ছিলাম আর রক্ত? এই রক্ত কার? জানি না স্যার, এসব কোথা থেকে চলে আসে। কি তার মানে?
প্লিজ ভেতরে যাবেন না, এ দৃশ্য আপনারা চোখে দেখতে পাবেন না। পাহাড়ি খাসি, খুব প্রাণ থাকে পাহাড়ি খাসির ভেতর, মরতেই আধ ঘন্টার উপর সময় লাগিয়ে দেয়। আপনারা হোটেলেই এদেরকে জঙ্গল থেকে এগুলোকে ধরে আনি, কে শহরে নিয়ে যাবে এদের? তারপর টাটকা মাংসের টেস্টই আলাদা। মাইসেলফ শেফ জিমি অ্যাট ইউর সার্ভিস। আমার হাতে বানানো কিছু খেয়ে দেখুন, স্বর্গের স্বাদ পাবেন। যেমন বেচারা ছাগলটার হয়েছে। ভূতপাল বাবুকে আমি দেখিনি, কিন্তু ওনার ব্যাপারে অনেক কিছু শুনেছি। উনি আজকাল নাকি হোটেলেও থাকেন না। আচ্ছা, স্যার আপনার চল। থ্যাংক ইউ। এই ফরেস্ট উডল্যান্ড রিসর্টের ব্যাপারে আমরা কিন্তু অনেক রকম গল্প শুনেছি। ওখান থেকে মেয়েরা নাকি উধাও হয়ে যায়, এটা কি সত্যি নাকি? আসলে স্যার, আমাদের কম্পিটিটর অনেকেই থাকে, কিন্তু আড়ালে উল্টোপাল্টা কথা বলা আমরা এসব করি না। আর এইসব কথা তো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আর সত্যি বলতে কি, ফরেস্ট উডল্যান্ড রিসর্টের লোকেরা আমাদের অনেক সাহায্য করেছে। একবার জানেন তো কি হয়েছিল? এক মিনিট স্যার, আমার একটা ফোন আসছে। কি খুব ইন্টারেস্ট মনে হচ্ছে তোর এই ভূতপালের গল্প শোনার জন্য? চল একসঙ্গে বসে শুনি না। কি কানেকশন কি তোর ভূতপালের সঙ্গে? হ্যাঁ, এই কানেকশন আছে স্যার। আমি প্রথমে উডল্যান্ড ফরেস্ট হোটেলে কিচেন অ্যাসিস্ট্যান্ট ছিলাম। একদিন ভুল করে গরম তেল রেখে দিয়েছিলাম, রেগে গিয়ে ভূতপাল আমার হাতটা ওই তেলের মধ্যে ডুবিয়ে দেয়। আচ্ছা, ওই হোটেলে স্যার এমন অনেক ঘটনা রয়েছে। কখনো কাউকে 4th ফ্লোর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কখনো ওয়েটার হরিপ্রসাদকে জেলে পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয় স্যার, নিজের ছেলের ওপর রেগে গিয়ে ছেলেকে পর্যন্ত মেরে ফেলেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ, আর নিজেকে বাঁচানোর জন্য একটা তান্ত্রিকের গুজব ছড়িয়ে দেয়। এই যে মেয়েরা হোটেল থেকে উধাও হচ্ছে, তার পিছনে কি ভূতপালেরই হাত রয়েছে? ওই হোটেলে যদি কোনো পাতাও নড়ে না, তাহলে ভূতপালের আদেশ অনুসারেই নড়ে। কোথায় পাওয়া যাবে এই ভূতপালকে? ওই হোটেলের আসল ভূত ওই ভূতপালই, আরও ওখানেই থাকে। আর স্যার, ওর কাছের লোকজন ছাড়া আর কেউ জানে না। ঠিক আছে, তুই এখন যা, বেশি উকিঝুঁকি মারার চেষ্টা করিস না, ঠিক আছে? হ্যাঁ স্যার। চল। হ্যাঁ পঙ্কজ স্যার, এই ভূতপালের ভূত হোটেলের ভিতরেই আছে। তোমরা একটু ভালো করে দেখো, ওখানেই পাওয়া যাবে ওকে। শুনেছি ও নাকি হুইল চেয়ারেই ঘুরে বেড়ায়। ভূতপাল বাবুর ঘরে খাবারটা পৌঁছে দাও তাড়াতাড়ি। স্যার ব্যাস ওনাকে খাবার দিতেই যাচ্ছি স্যার। স্যার, কেউ একজন ওনার রুমে খাবার দেবার কথা বলছে। এই হোটেলে 8th ফ্লোরই নেই। কি হয়েছে? ওই লোকটা ঠিকই বলেছিল, এই হোটেলে লুকোনো 8th ফ্লোর আছে। কি? আর আমি সেখান থেকেই আসছি। তুমি জানো সাপ অ্যাটাক করেছিল। সাপ? কিন্তু ভিডিও ফুটেজ নিশ্চয়ই উঠেছে। ব্যুরো থেকে কি কেউ দেখেছে? হ্যাঁ নিশ্চয়ই। আমার
কি হলো? আমার বডি ক্যাম ডিভাইস কোথায়? কি? এখানেই তো ছিল। কোথায় গেল? ফোর্থ ফ্লোরে। ওখানেই পড়ে গেছে হয়তো। যদি ওটা কারোর হাতে পড়ে যায় না, তাহলে আমাদের সবকিছু ফাঁস হয়ে যাবে। চলো আমরা খুঁজি ওটা। চলো চলো পুরবি, এখানে সাবধানে। এসো এসো এসো। লিফটের দরজাটা যেই খুললো, এখানে সাপ ঝুলছিল। পেয়ে গেছি। এই দেখো, আমি এখান থেকে এসেছিলাম। এখানে সিঁড়ি দিয়ে উঠেছিলাম আমি। পুরবি, এইদিকে। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ পুরবি। কি? পুরবি, এটা কি করে হতে পারে? আরে ওই করিডোর। এখানে শুধু রুম আর দেওয়াল আছে, আর কিচ্ছু নেই। পুরবি, আমি মিথ্যে বলছি না। আমি দেখেছি ওখানে করিডোর, আর কিছু রুমও ছিল, ওখানে সাপও ছিল। আচ্ছা, সামনে গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। কি লাঞ্চ হেভি হয়ে গেল কি যে হাঁটতে বেরিয়েছেন? এনিওয়েজ, ডিনার আরো এক্সাইটিং হবে। হজমের জন্য উঠবোসও দিতে হতে পারে। জাস্ট কিডিং। আমার হাতে ফ্রক খেয়ে দেখুন, চিকেন ভুলে যাবেন। হোটেলটাতে গন্ডগোল রয়েছে। হোটেলের মালিকের নাম ভূতপাল, আর শেফ হাতে বুচার নাইফ নিয়ে ঘুরে বেড়ায়। আমি যতক্ষণ এই হোটেলে আছি শুধুমাত্র ভিগান খাবো। জানি না পনিরের নাম করে কি খাই দেবে এরা। চলো। বাবু মশাই হুইল চেয়ার ছাড়াই? আরো একটা মিস্ট্রি। এই দাঁড়াও। কোথায় গেল? জানি না, এখানেও তো নেই। কোথায় গেল? হ্যাঁ পুরবি। স্যার, আমাদের ভূতপালের ইনভেস্টিগেট করা উচিত। সেটা কেন? স্যার, ওনাকে একটু অদ্ভুত মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুত তো মনে হচ্ছে, সাথে চালাকও। সবেমাত্র এসেছে আমাদের ব্যুরোতে। হোয়াট? ব্যুরো? এটাই সুযোগ। ওর ঘরটাকে ভালো করে সার্চ করো, খুব ভালো করে দেখো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। ঠিক আছে? ভূতপাল বাবু, ওয়েলকাম। আমি খবর পেয়েছি যে আপনারা আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চান, তাই আমিই চলে এলাম। ভালো করেছেন চলে এসেছেন, না হলে আপনার কাছে আমরা পৌঁছেই যেতাম। বাবু মশাই, এমনিতে আমি সবাইকে বলে রেখেছি যে আমি এই হোটেলে থাকিই না, আর আমি ওদের কোনো কাজের মধ্যে মাথা ঘামাইও না। কিন্তু আমার হোটেল নিয়ে যখন প্রশ্ন উঠেছে, সেই বিষয়ে আলোচনা করতে তো আসতেই হতো, তাই না? পুরবি, ভূতপালের রুমের চাবি পাওয়ার আইডিয়া পেয়ে গেছি। মৌমাছির একটা চাক রয়েছে ঠিক আমার সামনে। তুমি এক্ষুনি রিসেপশনে যাও। এক্সকিউজ মি, হাউ মে আই হেল্প ইউ? আচ্ছা, আমাদের রুমের কি একটা স্পেয়ার কি পাওয়া যাবে? আরে মনিদীপা, অনেক মৌমাছি আসছে, সকলে পালাও, যে রুমে ঢোকো। স্যার, আপনারা কেমন ইনভেস্টিগেশন করছেন? সাধারণ একজন কিচেন অ্যাসিস্ট্যান্টের কথা সত্যি বলে ধরে নিলেন, যার কারণে কিনা 5 জন গেস্টের ফুড পয়জনিং হয়ে গিয়েছিল। আর এই জন্য আপনি ওই অ্যাসিস্ট্যান্টের হাত ফুটন্ত তেলের কড়াইতে চুবিয়ে দিয়েছিলেন? এমন কিছুই হয়নি স্যার, এ সবই মিথ্যে। ওটা তো বলতে পারেন একটা অ্যাক্সিডেন্ট। আর হরিপ্রসাদ, ও কি করেছিল? হরিপ্রসাদ, ও তো হাতে নাতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় স্যার। এখন এমন লোকদের যদি জেলে না পাঠাই, তাহলে কি এদেরকে পুজো করবো? কিন্তু ভূতপাল বাবু,
আপনার হোটেলে আপনার নামে যে গান বাজছে সেটা কি? কিছু তো একটা হচ্ছে এই হোটেলে যেটার কারণে আপনার নাম ছড়িয়ে গেছে পুরো এলাকা জুড়ে। পুরোটাই গুজব স্যার। আমার হোটেলের একটা মিথ্যে বদনাম করার ষড়যন্ত্র চলছে স্যার। আর আপনার ছেলের নামে যা কিছু শুনেছি সেগুলো কি সব মিথ্যে? না স্যার, কথাটা সত্যি স্যার। আমার ছেলেকে মানুষ বলে পরিচয় দিতে নিজেরই ঘৃণা হয়। মেয়েদের সাথে এমন নোংরা ব্যবহার করতো স্যার, সেজন্য তো উপযুক্ত শাস্তিও পেয়েই গেছে। একদিন একটা মেয়েকে মারার জন্য ও ছাদের উপর দৌড়চ্ছিল, তখন পা পিছলে নিচে পড়ে যায় আর সাথে সাথেই মারা যায় স্যার। কিন্তু এই রিপোর্টটা তো পুলিশের কাছে করা আছে, দেখতে পারেন। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, কি বলছো? হোটেলে এমার্জেন্সি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। হোটেলে এমার্জেন্সি হয়ে গেছে, যখনই আমার প্রয়োজন পড়বে আমি ঠিক চলে আসবো। হ্যাঁ, আসছি। হোটেল থেকে লোক উধাও হয়ে যাচ্ছে আর মালিক আমাদের সামনে এসে হাজির। নিজেকে খুব বিনয়ী দেখালো। হাতির দাঁত দেখানোর জন্য একরকম হয়, খাওয়ার জন্য আরেক রকম। স্যার, হ্যাঁ, ইনভেস্টিগেশন চলাকালীন আমরা জানতে পেরেছি এক ভদ্রলোকের স্ত্রী ওই হোটেল থেকে নিখোঁজ হয়েছেন। আর এই বাবু মশাই ইনি কিছু পুলিশকে টাকা খাইয়ে কেসটাকে বদলে দিয়েছেন, যার ফলে এটা মনে হয়েছে যে ওই ভদ্রলোকের স্ত্রী নিখোঁজ হননি, বরং নিজেই পালিয়েছেন। ভূতপাল। বাবু মশাই সুইট রুম এত ছোট? মৌমাছি কন্ট্রোল করে নেওয়া হয়েছে। সমস্ত গেস্টদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের রুমে থাকুন। ফ্লোর অ্যাটেন্ডেন্ট একবার সমস্ত রুম চেক করবেন। স্যার, অনেক কষ্টে ওই ভূতপালের রুমে ঢোকার সুযোগ পেয়েছিলাম। এমনিতে ওই রুমে তেমন কিছু পাইনি, কিন্তু ওই রুমটা একটু অদ্ভুত ছিল। আর ওই দেওয়ালে স্যার, আমি যখনই জানার চেষ্টা করতে গেলাম সেই মুহূর্তে আমাকে বেরিয়ে আসতে হলো। কিন্তু স্যার, ওখানে একটা পুরবীর কিছু হয়েছে স্যার, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, পুরবী। কি হলো সচিন? পুরবী তো রেসপন্স করছে না স্যার। পঙ্কজ। স্যার, পূরবীকে কোথাও পাচ্ছি না, জানি না ও কোথায় রয়েছে। সচিন, পুরবীর বডি ক্যামের ফুটেজ দেখাও, রিওয়াইন্ড করো। পজ। পঙ্কজ, পুরবীকে 6th ফ্লোরে চেক করো, ওর ক্যামেরা ওখানেই দেখাচ্ছে। পূরবী! 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 স্যার, মনে হচ্ছে পূরবীকে সাপে কামড়েছে স্যার। ওর পায়ে স্নেক বাইটিং মার্ক আছে আর মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও ওকে। পুরবীর যদি কিছু হয় না তাহলে ভূতপালকে ভূত বানিয়ে দেবো। মাথা খারাপ করে দিয়েছে এই হোটেলটা। কোথাও থেকে সাপ বেরোচ্ছে, কখন একটা ফ্লোর গায়েব হয়ে যাচ্ছে, জানি না কি করব আমি। হ্যালো স্যার, আমি এক্ষুনি বাবু মশাইকে হাঁটতে দেখলাম। কি বলছো? এই দেখুন স্যার, পঙ্কজ বাবু মশাইকে হাঁটতে দেখেছে।
স্যার, এই এই টপটা দেখতে পাচ্ছেন আপনি? আগে যখন এসেছিলাম এখানে ছিল টপটা। তাহলে এখানে কি করে? আরে বাহ বাবু মশাই, দেওয়ালের আড়ালে এই গুপ্ত দরজা, এই বাবু মশাই তো পাপী বলে মনে হচ্ছে। স্যার, এটা তো সেই 8th ফ্লোর যেখানে আমি আগে এসেছিলাম। পঙ্কজ, একটা কাজ করো, তুমি ওখান থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে বসো, আমি ওখানে আসছি। আসুন স্যার। স্যার, এটাই সেই 8th ফ্লোর, সেই লুকোনো 8th ফ্লোর। স্যার, এই যে এই দরজাটা দেখুন স্যার, এখান থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে স্যার। এক মিনিট। বাবারে বাবা, স্যার এতগুলো সাপ! এই সাপগুলো এখান থেকে বেরিয়েছিল, কিন্তু স্যার এই সাপগুলো রাখলো কে এখানে? এতগুলো সাপ কে রেখেছে এটা তো জানি না পঙ্কজ, কিন্তু কেন রেখেছে এটা বুঝতে পারছি। এই দেখো, সাপের বিষ বার করা হয়েছে, আর এটা বিষ বার করার কন্টেনার। তার মানে কেউ এখানে ইল্লিগাল সাপের বিষের ব্যবসা করছে। কেউ আসছে, চলো। আচ্ছা, আজ সব বিষ তুই বার করবি। আচ্ছা, শেফ জিমি, তুমি পশুদের সঙ্গে সঙ্গে সাপও ধরো? ঠিকই ধরেছেন। আপনারা সবাই সিআইডি না? গেস্ট সেজে ঢুকেছেন, এবার লাশ হয়ে বেরোবেন। আচ্ছা, হ্যাঁ আমরা সিআইডি অফিসার, আর তোমাদের পোষা সাপ আমাদের সিআইডি অফিসারকে কামড়েছে। আমার নাম দয়া, কিন্তু অপরাধীকে দয়া করি না, বুঝেছিস? স্যার, আমার কোনো দোষ নেই স্যার। দুটো কোবরা পালিয়ে গেছিল, ওদেরকেই ধরার চক্করে আমি কয়েকদিন ধরে কখনো ইঁদুরের টোপ দিচ্ছিলাম, কখনো ব্যাং। আমার কোনো দোষ নেই স্যার। বিশালের ওয়াইফ মেহেক, ওকে কোন সাপ কামড়েছে? আমি তো ওনাকে কখনো এই হোটেলে দেখিনি স্যার। বুঝতে পারছি না কেন আমার কথা উঠছে। এখানে এই ফ্লোরে তো কোনো গেস্ট আসে না স্যার। পুরনো বিল্ডিংয়ে আমার এই গুপ্ত ফ্লোরটা নজরে আসে, যেখানে কেউ কখনো আসে না। তাই আমি জঙ্গল থেকে বিষধর সাপ ধরে তাদের বিষ বার করে গেস্টদের জন্য নেশার সাইড বিজনেস শুরু করে দিলাম। রুম নাম্বার 801-এ আমি এই সাপেদের রাখি, আর রুম নাম্বার 2, 3, 4-এ নেশা করার ব্যবস্থা আছে। স্যার, এই রুম নাম্বারের চক্করটা কি? রুম নাম্বার? পুলিশের থেকে বাঁচতে যদি কেউ গিয়ে পুলিশে কমপ্লেনও করে দেয়, তাহলে এরা বলে দেবে যে হোটেলে যদি 7th ফ্লোর থাকে তাহলে 8th ফ্লোর কোথা থেকে আসবে। ঠিক বললাম তো? স্যার, কিন্তু এই মেহেক হঠাৎ করে কোথায় গেল? সেটা তো এবার ওর মালিকই বলবে। বাবু মশাই সব জানেন, হোটেলের চারিদিকে উনি নজর রাখেন। ওনার পারমিশন ছাড়া এখানে কোনো কাজ হয় না, তাই তো? আসলে এই হোটেল এখন ওনার মেন বিজনেস নয়। আমার এই বিজনেসের জন্য ওরা অনেক টাকা পায়, তাই আমাকে ফুল সাপোর্ট দেয়। এই বিষয় কেউ কখনো জানতেই পারেনি? লাস্ট ম্যানেজার জানতে পেরে গেছিল, তাই ওকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ওয়েটার হরিপ্রসাদ, ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, তাই ওকেও চুরির কেস দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়। চলোট, বাবু মশাইয়ের রুমটা দেখি, ওনার সঙ্গে দেখা করি। বাবা বাবা বাবা, অদ্ভুত ব্যাপার। সত্যি তোর মালিকের নজর চারিদিকে ঘুরে, যেই বিপদ আঁচ করতে পারলো কেটে পড়লো এখান থেকে। না স্যার, কিন্তু হুইল চেয়ার তো এখানেই আছে। হ্যাঁ,
হুইল চেয়ার তো এখানেই আছে, কারণ রাত্রে বাবু মশাই চলাফেরা করতে পারেন। সবাইকে বোকা বানিয়ে রেখেছেন উনি। না স্যার, আমি নিজে রিপোর্ট চেক করেছি। এই তুই চুপচাপ ওখানে দাঁড়া। স্যার, কিছু তো একটা আছে স্যার, যেটা আমরা দেখতেই পাচ্ছি না। চেক করছি। হ্যালো, ওকে স্যার। স্যার, পুরবীর অবস্থা ক্রিটিক্যাল। ও নো, চলো। আর তুই এবার জেলে বসে কয়েদিদের জন্য ভালো ভালো সুস্বাদু খাবার বানাস। চল। স্যার, আমরা বিষ তো বের করে দিয়েছি, কন্ডিশন এখন কন্ট্রোলে আছে, কিন্তু 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। কেন? ছোট ছোট রুম স্যার, ওই ছোট রুম। পুরবি? বড় রুম, ছোট রুম, ভূত পাল। পুরবি? ছোট রুম, ভূত পাল। পুরবি? বড় রুম, ছোট রুম। নার্স, পুরবি? 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 আরে পুরবি, কি হয়েছে? পুরবি? পুরবি, স্যার, সব আমার ভুল স্যার। স্যার, আমার পুরবীকে ওখানে একা যেতে দেওয়াই উচিত হয়নি। আমার ওর সঙ্গে যাওয়া উচিত ছিল। পঙ্কজ, এতে তোমার কোনো ভুল ছিল না। পুরবী তার নিজের ডিউটি করছিল। একটা কথা বলো, ও বারবার কেন বলছে যে ভূতপাল, বড় রুমের ভেতরে ছোট রুম, এসব কি? ছোট রুম, বড় রুম। স্যার, পুরবী তো বাবু মশাইয়ের ঘরের সব রহস্য ভেদ করে দিয়েছে। ছোট রুম, বড় রুম, বড় রুমের ভিতরে ছোট রুম, এই দেওয়ালের মধ্যেই কোনো গল্প লুকিয়ে আছে। চেক করতে হবে। অভিজিৎ, মনে হচ্ছে এবার দরজা নয়, দেওয়াল ভাঙতে হবে। ভেঙে দাও। এখানে যাকেই লুকিয়ে রেখেছিল মনে হচ্ছে ওই ছুরি দিয়ে মেরেছে বাবু মশাইকে, তারপর এখান থেকে পালিয়ে গেছে। ছুরি সোজা গিয়ে হার্টে লেগেছে। মনে হচ্ছে এক আঘাতেই কাজ শেষ হয়ে গেছে। রক্ত একদম টাটকা, খুব বেশিক্ষণ হয়নি এ মারা গেছে। স্যার, এখানে কিছু নতুন পেপার রয়েছে আর পুরনো পেপারও রয়েছে। মনে হয় সেই লোকটা এখানে অনেক দিন ধরেই ছিল। কিন্তু স্যার, ও ছিলটা কি, আর এখান থেকে পালালো কি করে? অভিজিৎ, প্রথমে বাবু মশাইয়ের ওপর আক্রমণ করে, তারপর চাবি নেয় ওনার থেকে, শেষে তালা খুলে আর এই গেট খুলে পালিয়ে যায়। ভাই, জঙ্গল তো অনেকটা বড়, কিন্তু ও বেশি দূর অবধি পালাতে পারবে না। আমাদের টিমকে বলছি জঙ্গলটাকে চারদিক থেকে ঘিরে ফেলতে। আর পঙ্কজ স্যার, এই ভূতপালের বডিটাকে এখনই ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ওকে স্যার। স্যার, ডিএনএ রিপোর্ট এসে গেছে। স্যার, হোটেলের সিক্রেট রুম থেকে আমরা যে ডিএনএ পেয়েছিলাম সেটা বাবু মশাইয়ের সাথে 50-50 মিলে যাচ্ছে। এটা ওর ছেলের। এই দেখুন। ও, এই ডিএনএ ভূতপালের ছেলের, তার মানে হলো ভূতপালের ছেলে ওই রুমে লুকিয়ে ছিল। সচিন, এই হোটেলে যে কজন মহিলা নিখোঁজ হয়েছে, ভূতপাল ভালো করে জানতো যে এই নিখোঁজ হওয়ার পিছনে ওর ছেলের হাত রয়েছে। সেই জন্য দুনিয়ার কাছে জানিয়েছে যে ওর ছেলে মারা গেছে। বরং আসল সত্যি হলো ওই সিক্রেট রুমে ওর ছেলেকে লুকিয়ে রেখেছে, যাতে পুলিশ ওর ব্যাপারে কিছু জানতে না পারে। স্যার, তার মানে হলো পঙ্কজ পুরো সময়টা বাবার বদলে ছেলেকে দেখেছিল। আর বাবার ওপর বিরক্ত হয়ে ছেলে বাবাকে খুন করে দেয়, তারপর হোটেল থেকে পালিয়ে যায়, কোনো নতুন শিকার খুঁজছে। এটা তো কনফার্ম হয়ে গেছে, ওটা ভূতপালের ছেলে মহিপাল। ডিএনএ ম্যাচ করে গেছে ওর সঙ্গে। স্যার, আমাদের হাত থেকে ও আর বাঁচতে পারবে না। আমরা চারদিক থেকে জঙ্গলটাকে ঘিরে ফেলেছি। গুড,
ভালো করে তল্লাশি করো জঙ্গলটাকে, ঠিক আছে? ইয়েস স্যার। বস, ছড়িয়ে পড়ো। এই কে ওখানে? এই দাঁড়া! মেহেক, দয়া। হ্যাঁ অভিজিৎ, তাড়াতাড়ি এদিকে এসো, এখানে মেহেকের বডি পেয়েছি। এই দাঁড়া! হ্যাঁ, দেখছো? এই যে, ও মেহেককে মেরে এখানে ফেলে গেছে। চল। মেহেক, মেহেক, এই স্যার, এই মেহেককে ডাকুন না স্যার। অনেক দেরি হয়ে গেছে বিশাল, মেহেক আর এই পৃথিবীতে নেই। স্যার, স্যার কে মেরেছে ওকে? বলুন না স্যার, কে মেরেছে ওকে বলুন না। মেহেককে এই মহিপাল মেরেছে এই ছুরি দিয়ে। ছাড়ুন স্যার আমাকে, ছাড়ুন, ছাড়ুন বলে দিচ্ছি স্যার, আমি ওকে প্রাণে মেরে ফেলবো স্যার, একেবারে ছাড়বো না স্যার, ছাড়ুন। মেহেককে মহিপাল মারেনি, তুই মেরেছিস এই হাত দিয়ে, বাঁ হাত দিয়ে। স্যার এই দেখুন, এর ক্ষতর প্যাটার্নটা ভূতপালের ক্ষতর থেকে একদমই আলাদা। এমন মনে হচ্ছে যে কোনো অনভিজ্ঞ কেউ মেরেছে। আর যে অ্যাঙ্গেলে মেরেছে দেখে মনে হচ্ছে যে লেফট হ্যান্ড দিয়ে স্ট্যাপ করেছে ওকে। এই দেখো, এই দাগটা ভালো করে দেখো, দেখে মনে হচ্ছে যে মেরেছে ওকে, ওর হাতটা কাঁপে। আলাদা আলাদা জায়গায় দাগ আছে। সব স্ট্যাপিং লেফট হ্যান্ড দিয়ে করা হয়েছে। এরকম তো একজনই আছে যে হোটেলে স্ত্রীর মিসিং এর ড্রামা করছিল। তাহলে এই গল্পটা শুরু হয় এসকে হার্ডওয়্যার থেকে, যেখানে তোর ওই বন্ধুটার সঙ্গে দেখা হয়েছিল, শিবপ্রসাদ, সরি হরিপ্রসাদ। সেই হরিপ্রসাদ যাকে বাবু মশাই জেলে পাঠিয়ে দিয়েছিলেন। হতে পারে হোটেল থেকে মেয়েদের নিখোঁজ হয়ে যাওয়া, সাথে ওই লুকোনো রুমের খোঁজটা তুই হরিপ্রসাদের থেকেই শুনেছিস, হ্যাঁ তাই তো নাকি? আর তারপর অ্যাডভেঞ্চারের বাহানায় মেহেককে এখানে নিয়ে আসো আর ওকে খুন করে দাও। আর তোমার আংটিটা আমরা ওর হাতে পেয়েছি, যা তুমি বলেছিলে চুরি হয়ে গেছে। হয়তো নিজের প্রাণ বাঁচানোর সময় তোমার হাত থেকে ওটা ছিনিয়ে নিয়েছিল। স্যার কেউ আমার এই দেখুন ওয়েডিং রিং আর ওয়ালেটও চুরি করে নিয়েছে স্যার। এই সমস্ত কাজ তুমি এই জন্য করেছো যাতে তোমায় কেউ সন্দেহ না করে। তুমি হোটেলে পৌঁছে যাও, সেখানে মেহেকের মিসিং এর ড্রামা করো। তুমি এটা ভালো করেই জানতে যে হোটেলে মেয়েদের মিসিং এর গল্প শুনে সবাই তোমাকে নয়, হোটেলের লোকজনকেই সন্দেহ করবে। খুন না করলে কি করতাম? মহান হতে চেয়েছিল, মহান। আমার নেশা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল। ও চেয়েছিল যে আমি যেন সুধরে যাই। জানেন, ও আমার নেশা করার টাকাও বন্ধ করে দিয়েছিল। তাছাড়া আমার খাবারে চুপি চুপি কোনো কোনো ওষুধ মিশিয়ে দিত। আমি ঠিক করলাম ওকে শিক্ষা দিতেই হবে, তাই ওকে। এতক্ষণ বাদে সত্যিটা বললো, তোর স্ত্রী তোকে চেঞ্জ করতে চেয়েছিল, তাকে তুই মেরে দিয়েছিস। আর তুই মহিপাল, তুই তোর বাবাকে মেরে দিয়েছিস, কারণ উনি তোকে জীবনে কোনোদিন ভুল কাজ করতে দিতে চাইতেন না, তাই তো? এবার তোরা দুজনে জেলের গানি টানবি। নিয়ে যাও এদের। হ্যালো, হোয়াট? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। পুরবীর জ্ঞান ফিরেছে, ও আমাদের সঙ্গে দেখা করতে চায়। খুব ভালো খবর, চলো।